চিকুনগুনিয়া মশাবাহিত ভাইরাসজনিত অসুখ। আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই রোগটির প্রাদুর্ভাব হলেও সম্প্রতি 2008 সালে বাংলাদেশে প্রথম এটির অস্তিত্ব ধরা পড়ে এবং 2011 সালে দ্বিতীয়বার সংক্রমণের ঘটনা ঘটে। ডেঙ্গুর মতোই চিকুনগুনিয়া এডিস মশার মাধ্যমে ছড়ায়। জ্বর, ফুসকুড়ি, গিরা ব্যথা থাকলে এবং রক্তে ডেঙ্গু অ্যান্টিজেন নেগেটিভ হলে চিকুনগুনিয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়। চিকুনগুনিয়ার প্রকোপ বেশি থাকে ভোরবেলা এবং সন্ধ্যাবেলা। এটি কোনো প্রাণঘাতী রোগ নয়। আক্রান্ত ব্যক্তি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে, কিন্তু সঠিক যত্ন ও চিকিৎসার অভাবে চিকুনগুনিয়া দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে নবজাতক, বৃদ্ধ ও অসুস্থ রোগী এই রোগে আক্রান্ত হলে প্রকট স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। লক্ষণ: প্রচণ্ড জ্বর 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি, মাথা যন্ত্রণা, গিরায় তীব্র যন্ত্রণা, পেশির যন্ত্রণা, হাড়ের সংযোগস্থল ফোলা ও চর্মরোগ। মশা দ্বারা আক্রান্ত হওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে চিকুনগুনিয়া রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। চিকিৎসা: রোগের লক্ষণ দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকুনগুনিয়ার জন্য কোনো ভ্যাকসিন বা টিকা নেই। কোনোভাবে অ্যাসপিরিন বা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না। রোগের উপসর্গগুলোকে নিরাময়: ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পরিমাণে তরল খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নিন, জ্বর ও গায়ে ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব। হালকা রঙের ফুলহাতা জামা ও ট্রাউজার ব্যবহার করুন, দরজা জানালা বন্ধ করে রাখুন অথবা নেট ব্যবহার করুন। মশার বংশবিস্তার করে এমন আবদ্ধ পানিযুক্ত জায়গা পরিষ্কার রাখুন। মশারির ভিতরে ঘুমান। ধন্যবাদ।